বন্ধুরা, তোমাদের কাছে আজকে কয়েকটা কথা একটু শেয়ার করব, একটু গল্প করতে চাই তোমাদের সাথে। অনেক দিন গল্প করতে আসিনি আমি। আমার একটু ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, ছোটোবেলাটায় মনে পড়ে, এই ধরুন যখন 5-6 এরকম পড়ি, তখন মনে পড়ে এই যে এখন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এইগুলো তো সব হয়। তো এখন তো আর আমরা যারা একেবারে ঘরোয়া বা হাউসওয়াইফ, হোম মেকার যেটাই বলুন, তারা তো সব কিছুতে আমরা আর পার্টিসিপেট করতে পারি না যেটা আমরা ছোটোবেলায় করতাম। তো এখন সেই ছোটোবেলাটায় ফিরে যেতে না বন্ধু ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলাটায় বোধহয় ফিরে যাওয়া যায় না বলেই না আমাদের সব সময় ছোটোবেলাটায় ফিরে যেতে ইচ্ছা করে। এই একটা জিনিস বোধহয় যে কোনো দিন আমাদের কাছে ধরা দেয় না, ফিরে আসে না। তাই জন্যেই বোধহয় আমাদের শৈশবকে আমাদের ছোঁয়ার এত চেষ্টা। আমরা সব সময় কিন্তু দেখবেন শৈশব নিয়ে থাকতে ভালোবাসি, শৈশবকে ঘিরে শৈশবের কথা ভাবতে আমরা ভালোবাসি। যদিও এখনকার বাচ্চাদের শৈশব কতটা আছে বা তারা শৈশব কতটা উপভোগ করে সেটা আমার ঠিক জানা নেই। তো আমার যখন সন্তান এসেছিল, সেই সময়টায় আমার সন্তানকে আমি তার শৈশবটা যতটা আমি পেয়েছি ততটা আমি হয়তো দিতে পেরেছি কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি এবং সেও মানে শৈশবটা বেশ ভালো মতোই উপভোগ করেছে। তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আমি আমাদের ছোটোবেলার রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এইগুলো হতো, তো সেই গল্পটাই করি। সেই সময় আমরা লাল পাড় শাড়ি পরতাম, মা সাজিয়ে দিতেন আমাদের সব পাড়ার ছোটো ছোটো, আমার মতনই সব ছোটো ছোটো আমার বন্ধুরা ছিল। সব আমরা এক জায়গা, আমাদের সামনে, বাড়ির সামনে বড় ক্লাব আছে বন্ধু, আমি দেখিয়েছি আপনাদের আগে একটা ভিডিওতে। সেই ক্লাবে আমরা একটা বড় আমাদের দুর্গা মণ্ডপ ছিল। সেই দুর্গা মণ্ডপে আমরা সব বন্ধুরা একসাথে লাল পাড় শাড়ি পরে আমরা বেশ মাথায় ফুলের মালা টালা গুঁজে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়তাম যে স্টেজে রবীন্দ্র জয়ন্তী হবে বা নজরুল জয়ন্তী, যেটাই হোক, সবই হতো, একটা একটা করে হতো। তো আমাদের পাড়ার বয়স্ক জেঠিমারা, যারা গান টান একটু জানতেন করতেন, তারা আমাদের দীর্ঘদিন ধরে রিহার্সাল করাতেন। বিকেলের পর, সন্ধ্যের পর হারমোনিয়াম নিয়ে একটা ক্লাব ঘর থাকতো, সেই ক্লাব ঘরে বসে বসে আমাদের সমস্ত রিহার্সাল করাতেন। তখন যে যা ভুলভ্রান্তি হতো, এক একজন এক এক সুরে গাইতো, সে এক ভারী মজার ব্যাপার ছিল বন্ধু। আর যাই হোক, আমি একটু সুরে গাইতাম, যেহেতু আমার মা খুব সুরেলা, তাই আমি একটু সুর নিয়ে জন্ম পেয়েছি আর কি। যাই হোক, তো সেই গান টানগুলো যখন হতো, তারপরে আবার তার সাথে রবীন্দ্র নৃত্যনাট্যও হতো। সেখানে আমি আমার মনে পড়ছে দেবতার গ্রাস কবিতাটা একজন আবৃত্তি করেছিল, আর আমাদের যে নৃত্যনাট্যটা হয়েছিল সেটা ছিল নটীর পূজা। সেখানে আবার আমি শ্রীমতী হয়েছিলাম, আমার গলায় গানও ছিল। তো যাই হোক, সেইটা ছোটোবেলায় কী করেছি না করেছি সে তো মনে নেই। তো সবাই হাততালি দিচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে, পাড়ার কাকা জ্যাঠা, মা মাসি পিসি, যেখানে জেঠিমা কাকিমা সবাই এসে ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যেও আমাদের ছোটোদের প্রোগ্রাম দেখছে। তা যদি না দেখে তাও তো আমাদের মন খারাপ হয়ে যাবে না? আমরা তো
ওই কত আশায় আছি যে আমাদের প্রোগ্রাম সবাই দেখবে, সবাইকে আমরা একেবারে চমকে দেবো কিছু একটা করে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সেই মনে পড়ছে যে আজকে সেই দীর্ঘ দীর্ঘ বছরগুলো চলে গেছে। আজকে সেই বাচ্চা মেয়েটাও আমরা আর নেই। আমাদের এখন মানে আমরা এখন না অল্প বয়সী, না আমরা বেশি বয়সী, আমরা একটা মানে মধ্যিখানে দাঁড়িয়ে আছি আমরা। তো এখন সেই জন্য আমাদের এখন এইগুলোকে খুব টানে বন্ধুরা। খুব মনে হয় যে যদি একটু শৈশবটাকে একটু আবার ছুঁয়ে দেখতে পারতাম বা একটু ফিরে যেতে পারতাম, কী ভালোই হতো। কিন্তু সে তো আমাদের আর ধরা দেয় না, শুধু আমাদের স্মৃতিতে ভিড় করে আসে, তাই না? আমার মতন সবারই হয় না গো, যারা যারা এই গান টান করেছো বা ছোটোবেলায় এইসব অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো, তাদের তো হয়ই, এটা বলতেই হয়। আমার তো খুব হয় বন্ধু, আমার এই রবীন্দ্র জয়ন্তী আসলে, নজরুল জয়ন্তী আসলে ভীষণ মন টানে, মন খারাপ লাগে। ঘরে বসে বসে ভাবি যে কত জায়গায় কত অনুষ্ঠান হচ্ছে, এখন আরও কত আড়ম্বরে পালিত হয়। আমাদের সময় তো সাধারণভাবে হতো, এখন তো অনেক বড় আড়ম্বর করে কত মিডিয়া আসে, কত বড় বড় মানুষজন আসে, তার সেখানে নানান রকম ছেলেমেয়েরা কত সুযোগ পায়। সেই সুযোগ আমাদের সময় এসব ছিল না বন্ধু। আমরা নিজেরা যা পারতাম নিজের মনের আনন্দে আমরা তাই পরিবেশন করতাম, আর সেটা করে যে কি খুশি হতাম, সে খুশি এখন কোথায় হারিয়ে গেছে। এখন যত কিছুই করি না কেন, সে আনন্দ যেন আর ফিরে পাই না। সেইটাই মানে ভাবি আর কি। এত মনে হয় যে যদি সেই ছোটোবেলায় যা যা করতাম তাই তাই যদি এখন আবার করতে পারতাম, তাই মনে হয় না বন্ধু? এইগুলোই ভাবছিলাম আর কি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই আর কি। আর আমি তো ঘরে একা থাকি, আমি কারোর সাথে কথা বলার সুযোগ হয় না, যার জন্য কি তোমাদের সঙ্গ পেয়ে এখন মনে হয় কি তোমাদের সঙ্গে যেটাই আমার মনের মধ্যে আসে সেটাই ভাবি তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতে পারতাম তো কেমন মজাই না হতো বলো। এই আর কি। আসন্ন নজরুল জয়ন্তী আসছে, সকলে সকলের শিশুদের মধ্যে এই সমস্ত ভালো ভাইবসগুলো ছড়িয়ে দিও, ভালো করে তাদের মানুষ করো, তৈরি করো। আর তাদেরও আমাদের ছোটোবেলায় যা যা হয়েছে তাদেরকেও সেইগুলোকে দিতে চেষ্টা করো, যাতে তারাও একদিন আমার মতন বয়সে গিয়ে যেন বলতে পারে, হ্যাঁ আমরাও আমাদের শৈশবটাকে খুব উপভোগ করেছি, আমরাও আমার মায়ের মতন আমরাও কিন্তু এইটা করেছি ওটা করেছি। তারাও যেন তার পরের প্রজন্মর কাছে এটা বলে যেতে পারে। এটাই আজকের আমার বলার বিষয় ছিল। ভীষণ ভালো লাগে ছোটোবেলাটার কথা মনে করতে। মানে আমাদের তো ছোটোবেলায় একটু পাড়া গ্রাম পাড়া মেলানো একটা কালচার। আমরা আমরা দল বেঁধে গঙ্গার পাড়ে বাঁধে গিয়ে মানে লাফালাফি ছুটোছুটি করতাম। ওখানে একটা না বিরাট কুল গাছ ছিল বন্ধু, একবারে ঝাঁকড়িয়ে গঙ্গার জলে পড়তো সেই কুল গাছ, সেটা এখন আর নেই। এই কুল গাছে আমরা ঝাঁকা দিয়ে দিয়ে ঢিল মেরে মেরে কুল পাড়তাম, কোষ্ঠ কুল। আবার যে পেড়ে আবার মুখের কাছে নিয়ে ভাবতাম যে ও বাবা সরস্বতী পুজো তো হয়নি, তাহলে তো আমাদের কুল খাওয়া যাবে না, কেন আমাদের তো বাবা মা বলে দিয়েছেন যে যখন সরস্বতী পুজো হবে তখনই কুল খাওয়া যাবে, তার আগে খাওয়া যাবে না। সেটা যে কাঁচা কুল তো থাকতো, পাকতো না, সেই কারণেই বোধহয় বাবা মারা শেখাতো যে যদি সরস্বতী পুজোর আগে খেয়ে নাও তাহলে তো আর তোমার বিদ্যে বুদ্ধি কিচ্ছু হবে না, তুমি পাসও করবে না। তো আমরা তো এই ভয়েই ওই কুলগুলো কোষ্ঠ কোষ্ঠ কুলগুলোকে পেড়ে আবার গঙ্গায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে চলে আসতাম। আর এরকমই আমার ভীষণ ভালো ছিল শৈশবটা, মানে বলতে গেলে না আবেগপ্রবণ হয়ে যায় বন্ধুরা। আমাদের গ্রাম বিরাট বড় বাগান ছিল, মানে পাড়ায়
বিশাল বড় বাগান, তার নাম ছিল মারোয়ারির বাগান। এখন সব পাল্টে গেছে, অনেক সবাই অনেক লোকজন এসে গেছে, সেখানে বাড়িঘর হয়ে গেছে, অনেক মঠ মন্দির হয়ে গেছে, সেই ভাইবসটা আর নেই। কিন্তু সেইখানে আমরা ফলসা গাছে কাঁটায় ছিঁড়ে খুঁড়ে আমরা সেই ফলসা পাড়তাম। এই ফলসা পেড়ে সেই ফলসাগুলোকে কোচরে করে নিয়ে সোজা গঙ্গার ঘাটে দৌড়ে বন্ধুরা চলে যেতাম, গিয়ে দল বেঁধে ওখানে পা ঝুলিয়ে বসে বসে আমরা ওই ফলসা পাকা পাকা টক আর লাল কালচে কালচে লাল রং দেখতে, নুন কোচরে করে নুন নিয়ে যেতাম, ওই নুন দিয়ে ফলসা বসে বসে খেতাম। তারপরে সন্ধে হলে তারপরে আমাদের মা কাকিমারা সব ডাকতে যেত যে মেয়েরা বাড়ি ঢুকছে না, আবার সন্ধ্যের লাইট পোস্টের আলো জ্বলে গেলে বাড়ি ঢুকতে হবে, নাহলে তো ঠ্যাঙানি খেতে হবে। তো এই রকম ছিল আমাদের জীবন কাহিনী আর কি। খুব ভাল লাগলো, একটু বললাম, একটু হয়তো ভিডিওটা দীর্ঘ হয়ে গেল বন্ধুরা, ছোট করে মানে এডিট করব না, যেমনটা মন থেকে আসলো না সেটাই বলে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই আমার বয়সী যারা আছো তারা তো রিলেট করবেই এবং আমার সেই শৈশবে গিয়ে ডুব দেবে। হ্যাঁ, আর গঙ্গায় সাঁতার কাটা বন্ধুরা মিলে পুরো একেবারে সিঁড়ির থেকে ঝাঁপ দিতাম, কোমরে গামছা বেঁধে আর ঝাঁপ দিতাম, আর বেশ খানিকটা যেতাম, তারপর হাঁপিয়ে গেলে চিৎ সাঁতারে চলে আসতাম। এইরকম ছোট ছোট প্রচুর মজা, প্রচুর আনন্দ করেছি। লেখাপড়ায় ফাঁকি দিয়েছি, মানে বৃষ্টি হলেই বলতাম স্কুল যাব না। এখন তো আর সেই রকম দিন নেই, এখন তো বাচ্চাদের স্কুল যেতেই হয়। আমাদের সময় স্কুল পালানো, স্কুলে না যাওয়া, আর্ধেক ক্লাস করে টিফিনের পরে টুক করে গেট দিয়ে টুক করে বেরিয়ে চলে আসা, এগুলো কার কার হয়েছে বলো তো? আমার কিন্তু হয়েছে, হ্যাঁ। তবুও কিন্তু লেখাপড়া তার মধ্যেও করেছি, একেবারেই যে ফাঁকি দিয়েছি এমনটাও নয়। তো যাই হোক, তোমাদের সাথে আজকে মন খুলে শেয়ার করলাম আমার ছোটোবেলার কাহিনী। তোমাদের যাদের যাদের সাথে মিলল প্লিজ কমেন্ট করো, এই বিষয়টা অন্তত আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো, শান্তিতে থেকো। আবার আগামী ব্লগে তো দেখা হবেই, আগামী ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।